নমস্কার, আমি ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস, হোমিও ক্লিনিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। সেটি হলো বর্ষাকালীন জ্বর, সর্দি, কাশি। এখন বর্ষাকালীন সিজন, এখন দেখছি বেশিরভাগই বাচ্চাদের এবং বয়স্ক লোকেদের সর্দি, কাশি, জ্বর এই রোগগুলো বেশি হচ্ছে। এর জন্য যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন সেগুলি আলোচনা করব, কারণ অত্যন্ত বিশেষভাবে আলোচনা করা দরকার। কারণ এখন যে জ্বরগুলো হচ্ছে, অ্যালোপ্যাথি খেয়ে 10-12 দিন 13 দিন পর্যন্ত থাকছে, এরকম প্রচুর পেশেন্ট আমার কাছে আসে। অ্যালোপ্যাথি খেয়ে জ্বর সারে না, ওই যখনই খায় তখনই জ্বর ঠিক হয়ে যায়, পরে আবার যাতায়। আমি অন্তত 20খানা কেসের মধ্যে দেখেছি যারা 12 দিন 13 দিন 14 দিন করে অ্যালোপ্যাথি খেয়েছে, খাওয়ার পরে জ্বর পড়েনি, লাস্ট আমার কাছে এসছে। আমি তো প্রতিদিন প্রায় মিনিমাম 15 থেকে 20টা রুগী, জ্বরের রুগী দেখি খালি প্রতিদিন। তার মধ্যে অ্যালোপ্যাথি খাওয়া ক্যান্ডিডেট 7 থেকে 8টা আসে। তারা ওই অ্যালোপ্যাথি খেয়ে খেয়ে জ্বর পরে আবার আসে, পরে আবার আসেই করে করে লাস্টে আমার কাছে এসছে। তাদের মাত্র অল্প কয়েকটা মেডিসিন, যে মেডিসিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো আমি এখন আলোচনা করছি। বাচ্চাদের বলি আগে। বাচ্চাদের ক্ষেত্রে যে সমস্ত বাচ্চারা দেখবেন স্যাঁতসেঁতে ভূমিতে বাস করে, বা ঘর হয়তো পাকা আছে কিন্তু উঠোনটা স্যাঁতসেঁতে, যাদের জ্বর হয়েছে, সন্ধ্যার দিকে জ্বর আসে, গা হাত পা কামড়ায়। আজকাল দেখবেন 75% বাচ্চাদের বলে আর রাত্রে হাত পা কামড়ায়, বাতের রোগ আছে এদের বাত বলে, বাচ্চাদের বাত। এদের মোটে 2টো মেডিসিন দিতে হবে, একটা রাস্টক্স, একটা হচ্ছে বেলেডোনা 6 পাওয়ার। 1 থেকে 6-7 বছর পর্যন্ত 6 পাওয়ার দিতে হবে। সকালে বেলেডোনা, রাত্রিবেলা রাস্টক্স পর্যায়ক্রমে দিয়ে যান, দেখবেন 3 থেকে 4 দিনের মধ্যে তার জ্বর ক্লিয়ার হয়ে যাবে একদম। তার থেকে ছোটো বাচ্চা যেগুলো 2-3 বছর বয়স, তাদের এক ধরনের কাশি হচ্ছে। এখন এই জ্বর পড়ার পরে কাশি হচ্ছে, মারাত্মক কাশি, কাশতে কাশতে বমি করে যাচ্ছে, এবং কাশতে কাশতে সে একদম হতাশ হয়ে পড়তেছে। সেখানে একটা মাত্র মেডিসিন, সেটা মনে রাখবেন, কিন্তু অত্যন্ত ভাইটাল ব্যাপার। এটা মেডিসিনটি হলো অসিমাম স্যাঙ্ক আর ডেসমোডিয়াম গাঞ্জো, 2টো মাদার টিংচার মিক্সার করে 3 ঘন্টা পরপর দেবেন 6 ফোঁটা করে। অসিমাম স্যাঙ্ক এবং ডেসমোডিয়াম গাঞ্জো মাদার, অর্থাৎ 15 ml অসিমাম স্যাঙ্ক, 15 ml ডেসমোডিয়াম গাঞ্জো মাদার করে ভালো করে মিক্সার করে আপনি 10 ml করে দিয়ে দেন, খাক। 2 ঘন্টা বা 2.5 ঘন্টা অন্তর অন্তর 5 ফোঁটা বা 6 ফোঁটা করে খাক। জল টল দেবেন না, 2 দিনের মধ্যে তার কাশ সেরে যাবে। আর যদি খাওয়ার রুচি না থাকে, সঙ্গে একটু আমলকি মাথা দিয়ে দেবেন 5 ফোঁটা করে 3 বার খাওয়ার পরে, রুগী ক্লিয়ার। কিন্তু 10-12 দিন ভোগবে না, বড় 2 থেকে 3 দিনের মধ্যেই রুগী সুস্থ হয়ে যাবে। অসিমাম স্যাঙ্ক, ডেসমোডিয়াম মাদার, আমলকি মাদার, ব্যাস হয়ে গেল। তারপরে যদি মনে বলে যে না, শরীরটা একটু সুস্থ করবো, দুর্বল ভাব আছে, তখন একটা আলফা মাদার দিয়ে দেবেন বা আলফা টনিক দিয়ে দেবেন, রুগী খাড়া হয়ে যাবে, কোনো চিন্তা নেই। কিন্তু আমি দেখেছি যে এই ধরনের রুগী এখন বেশিরভাগ আসতেছে 12 থেকে 14 বছর বয়স যারা আছে, দেখা যাচ্ছে হয়তো বর্ষায় ভিজেছে, মাঠে কাজ করতেছে, তাদের প্রচণ্ড মাথা যন্ত্রণা, গা গতের ব্যথা, হাত পা কামড়াচ্ছে। ওদের মাত্র 2টো মেডিসিন, এক হচ্ছে বেলেডোনা, এক হচ্ছে রাস্টক্স 30 পাওয়ার। বেলেডোনা সকালে, রাস্টক্স বিকালবেলায় দেবেন। কিন্তু মনে হচ্ছে যে যখনই আপনার কাছে আসবে, আপনি ভালো করে মনে রাখবেন, যারা নতুন চিকিৎসক তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, আপনারা ভালো করে মনে রাখবেন, যখন রুগী আসবে, যদি দেখা যাচ্ছে যে জ্বর 103-104 কাছাকাছি আসে, তখন 2 ঘন্টা অন্তর অন্তর দেবেন ওষুধ, দুটো ওষুধ মাত্র 2 ঘন্টা পরপর। প্রথম দিন 2 ঘন্টা পরপর দেবেন, পরের দিন দেবেন 3 ঘন্টা পরপর। 2 দিনের মধ্যে জ্বর সেরে যাচ্ছে, তার বেশি লাগবে না। তারপরে যখনই সুস্থ হয়ে যাবে, জ্বরটা নেই আর, খাওয়ার রুচির জন্য আমলকি মাথা দিয়ে দেবেন। যদি রুগীটি বলে যে আমার দুর্বল ভাবটা থেকে যাচ্ছে, তখন আলফা মাথা দিয়ে দেবেন, 10 ফোঁটা করে 3 বার খাবে, 2 চামচ গরম দুধের ভিতরে, আর কিছু লাগবে না। কিন্তু অ্যালোপ্যাথি 20 দিন খাবে না, তার আগে ক্লিয়ার হয়ে যাবে। আমি অন্তত কয়েকটা উদাহরণ, নিজের ব্যক্তিগত উদাহরণ দিচ্ছি, আমার পার্সোনাল প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি, পরে আগে আলোচনা করে নিই। দেখবেন যে কত সুন্দর রেজাল্ট আমাদের হোমিওপ্যাথিতে আসতেছে। আর একটা মনে রাখবেন, একটা ভাইটাল ব্যাপার, যে এখন আপনার আষাঢ় মাস থেকে শুরু করে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন 3টে মাস কিন্তু আনারসের সিজন। এখনকার যে ভাইরাস জনিত জ্বর হচ্ছে,
এর প্রধান মেডিসিনটি হচ্ছে আনারস। প্রত্যেকটা বাড়িতে আনারস খাবেন, দেখবেন এই ভাইরাসটা ঢুকবে না শরীরে। আর অত দেখা যাচ্ছে রুগী এত জ্বর হয়েছে যে চুপচাপ করে ঘুমোচ্ছে, জিম ধরে বসে আছে, সেক্ষেত্রে বেরোনো দিতে হবে। যদি বয়স্ক লোক হয়, হয়তো দেখা যাচ্ছে 18, 20, 25 বছর বয়স, 30 বছর বয়স, সেক্ষেত্রে বেলেডোনা এবং জ্যালসিমিয়াম পর্যায়ক্রমে দেবেন, 2 ঘন্টা পর পর দেবেন। প্রথম দিন দেখবেন একদিনের মধ্যে জ্বর পড়ে যাচ্ছে, বেশি দিন লাগবে না, 2 ঘন্টা পর পর প্রথম দিন দেবেন। হয়তো দেখা যাচ্ছে অ্যালোপ্যাথি যদি খায়নি, শুধু আপনার কাছে প্রথম এসছে, এসে বল দেখেন আমার তো জ্বর, কালকের তো জ্বর হয়েছে, প্রচণ্ড জ্বর, 103-4 ডিগ্রি জ্বর, তখন বলবেন যে মাথায় জল দাও ভালো করে, আর 2 ঘন্টা পর পর বেলেডোনা এবং জ্যালসিমিয়াম পর্যায়ক্রমে দিয়ে দেবেন। সেই দিনই জ্বর পড়ে যাবে দেখবেন। সঙ্গে রাত্রিবেলায় খাবারটা দেবেন ঠিক মতো, দিনের বেলায় ভাত, রাত্রি রুটি অবশ্যই দেবেন, কোনো চিন্তা নেই। আর যদি দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথি খাইয়ে জ্বর পড়েনি, দেখা যাচ্ছে আপনার কাছে এসছে অ্যালোপ্যাথি খাইছে, খাওয়ার পরে জ্বর পড়েনি, তাদের প্রথম পর্যায়ে দেবেন, আসার সঙ্গে সঙ্গে দেবেন একটা টিউবারকুলিনাম 200 অথবা 1 এম পাওয়ার একটা ডোজ সিরেপ, টিউবারকুলিনাম 200 অথবা 1 এম একটা ডোজ দিয়ে দেবেন। এগুলো বয়স্কদের ক্ষেত্রে আসবে, বাচ্চাদের আসবে না। যে সমস্ত বয়স্করা বিশেষ করে 30, 32, 34 বছর, 50 বছর পর্যন্ত আসে, তাদের এইরকম যদি অ্যালোপ্যাথি খায়, কারণ যখনই প্রথম জ্বর আসবে তখন কিন্তু আমাদের কথা আসবে না, আগে দৌড়বে অ্যালোপ্যাথির কাছে, শিগগির সারবো। একটা টেন্ডেন্সি হয়ে গেছে মানুষের, শিগগির সারবো, শিগগির তো সারেই না, আরও বরঞ্চ ভোগে। ওই যখনই খাবে, যখন তো ঠিক আছে, পরে আবার যাতাই। এরকম তো দেখছি আমি, অন্তত 50টা রুগী দেখেছি, এর মধ্যেই সব একই কেস। আমি তাদের প্রত্যেকের টিউবারকুলিনাম দিয়ে দিয়েছি একটা ডোজ 1 এম পাওয়ার, আমি 200 দিনে প্রথমে 1 এম পাওয়ার কষে দিই, তারপরের দিন থেকে খাবে আসছে বেলেডোনা এবং জ্যালসিমিয়াম, অথবা বেলেডোনা অথবা রাস্টক্স 200 পাওয়ার। প্রথম দিন খাবে 2 ঘন্টা মন্ত্র মন্ত্র। মনে থাকবে কি বললাম আপনাদের, ভালো করে মনে রাখবেন। বাচ্চাদের 6 পাওয়ার, তার চেয়ে একটু বড় 30 পাওয়ার, আর তার চেয়ে বড় বয়স্কদের খাতে দেবে 200 পাওয়ার। প্রথম দিন 200 পাওয়ার দেবে 2 ঘন্টা পর পর পর্যায়ক্রমে, তারপর দিন সকাল আর বিকালে খাবে। দেখবেন জ্বর কোথায় চলে যাবে তা খুঁজে পাবে না 2 দিনের মধ্যেই, 3 দিন লাগবে না, যদি ঠিকমতো ওষুধ আপনারা দিতে পারেন। আমি পাওয়ারটাও সব বলে দিলাম, খাওয়ার নিয়মটাও বলে দিলাম। আর তারপর যখন জ্বর থাকবে না, তখন আপনারা দেবেন এখানে আমলকি মাদার, অথবা দুটো একসঙ্গে দিতে পারেন। আমলকি মাদার খাবে খাওয়ার পরে, আর আলফা মাদার খাবে খাওয়ার আগে। কিন্তু আলফা মাদার দেবেন 20 ফোঁটা করে 3 বার 2 চামচ গরম দুধে অথবা গরম জলে, আর আমলকি মাদার দেবেন খাওয়ার পরে 5 ফোঁটা করে বা 10 ফোঁটা করে 3 বার দেবেন। দেখবেন খাওয়ার রুচি হয়ে যাচ্ছে, শরীরে দুর্বলতা নেই আর। 1 সপ্তাহ টাইম, তার বেশি লাগবে না। যত রকম জ্বর হোক না কেন, বর্ষাকালীন 1 সপ্তাহ টাইম। তাহলে কতগুলো মেডিসিন লাগতেছে? বেশি মেডিসিন না। বেলেডোনা, জ্যালসিমিয়াম, রাস্টক্স। যদি দেখা যাচ্ছে তারা বর্ষাকালের যে জ্বরগুলো আসছে, তারা বসবাসযোগ্য স্থান আসছে জলাভূমিতে, অর্থাৎ তাদের বাড়িতে জল উঠে গেছে, সেক্ষেত্রে ডালকা মারা আসতেও পারে, কারণ তারা স্যাঁতস্যাঁতে জায়গায় বসবাস করে। সেক্ষেত্রে ডালকা মারা অবশ্যই দিতে হবে, বেলেডোনা এবং ডালকা মারা পর্যায়ক্রমে দিতে হবে। মনে রাখবেন, অত্যন্ত সহজ ভাষায় বলে দিলাম আমি জ্বরের ব্যাপারটা, বিশেষ করে বর্তমান যে সিজনটা জ্বর আসতেছে। কিন্তু বেলেডোনা মাস্ট। কেন দেবেন মাস্ট? যেহেতু এখন রৌদ্রের প্রখর তাপ, বাচ্চা কাচ্চারা তো রৌদ্রে যাবেই, সেটা ঠেকানো যাবে না। আর যারা মাঠে কাজ করে রৌদ্রে যাবেই, সেক্ষেত্রে বেলেডোনা অবশ্যম্ভাবী। যদি কোনো ক্ষেত্রে ব্রায়োনি আসতে পারে কখন, যে ক্ষেত্রে কাশি আসে, দেখা যাচ্ছে জিভটা সাদা শুকিয়ে গেছে, মুখ টুকে যাচ্ছে, জিভ সাদা রঙের হয়ে গেছে, মুখটুক শুকনো ভাব, জল খাচ্ছে অনেকটা খানিক পরে, সেক্ষেত্রে ব্রায়োনি আসতেও পারে। যদি কাশি থাকে, সেক্ষেত্রে আপনি রিমিক্স আছে, ড্রোসেরা আছে, পর্যায়ক্রমে দিয়ে যাবেন, দেখবেন কাশিটাও থাকবে না। কিন্তু জ্বর পড়ে যাওয়ার কাশিটা পরে কাশি খুব কমই আসে, বিশেষ করে বাচ্চাদের কাশি থাকে। 1 থেকে 10 বছর পর্যন্ত বাচ্চাদের যদি অসিমাম স্যাং এবং ডেসপোডিয়াম মাদার দিয়ে দেন, কাশি কোথায় চলে যাবে নিজে বুঝতে পারবে না। 7 দিন টাইম লাগবে না, 7 দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবে বাচ্চা হোক বয়স্ক লোক হোক। 7 দিনের উপরে যাবেই না, পুরোপুরি জ্বর তো পড়ে যাবে 1.5 দিনের মধ্যেই, 24 ঘন্টার মধ্যে জ্বর পড়ে যাবে, আমাকে গ্যারান্টি, একদম গ্যারান্টি সহকারে ওষুধ দিয়ে দিলাম। যদি আপনারা ঠিক মতো ইউজ করতে পারেন। একটা ভদ্র মহিলা আসলো আমার চেম্বারে, আর সে বলছে 18 দিন ভুগতেছি অ্যালোপ্যাথি খাইয়ে, যখনই খাই তখন জ্বর পড়ে যাচ্ছে। ভদ্রলোক মহিলাকে আমি তাকে দেখে বললাম
যেখানে রিপোর্ট 4 রকম রিপোর্ট করতেছে অ্যালোপ্যাথি ডাক্তাররা, 4 রকম রিপোর্ট। আমি বললাম কিছু লাগবে না, ফালতু ফালতু জিনিস রিপোর্ট করা দরকার নেই কোনো জায়গায়। তাকে টিউবারকুলিনাম 1 দুটো ডোজ দিয়ে দিলাম, 2 ফোঁটা কালে দিয়ে দিলাম। দেওয়ার পর একদিন পর থেকে বললাম বেলেডোনা এবং রাস্টক্স, কারণ সে বর্ষায় ভিজেছিল, গা হাত পা কামড়ায় রাত্রিবেলায়, হাতে পায়ে যন্ত্রণা হয়। বললাম 2 ঘন্টা অন্তর খাওয়া আজকে। তারপর দিন 3 ঘন্টা পর পর, 2 দিন লাগলো জ্বর পরীক্ষার জ্বর। তারপর দিয়ে দিলাম আলফা মাদার 20 ফোঁটা করে 3 বার খাবে, 1 কাপ গরম দুধে, 1 কাপ মতো গরম দুধে বললাম 20 ফোঁটা করে 3 বার খাও। 4 দিন পরে এসে বলছে আমি সুস্থ হয়ে গেছি, অথচ 17-18 দিন ভুগতেছে অ্যালোপ্যাথি খাইয়ে। পারবে হোমিওপ্যাথির কাছে? পারবে না, কিন্তু লিক্সার দিলে চলবে না। অ্যালোপ্যাথি যদি লিক্সার দিয়ে বেড়ায় খালি, জ্বরটার কিছু কাজ হয় না। 2 নম্বরের ওষুধ দেবে আর কাজ হবে না, ওই হোমিওপ্যাথির বদনাম, হোমিওপ্যাথি কাজ হয় না। কিন্তু না, চ্যালেঞ্জ করুক আমাদের সাথে, হোমিওপ্যাথির সাথে অ্যালোপ্যাথি চ্যালেঞ্জ করুক, দেখি কীরকম পারে তারা। এই বর্তমানে যে জ্বর আসছে, এই জ্বরের সিজনটা বলতেছি, কীরকম কন্ট্রোল করতে পারে তারা। আর একটা মাত্র পথ্যি খাবার, যেটা আসছে আনারস, এটা খাবে দেখবেন চটচট করে জ্বর নেমে যাচ্ছে। এত বড় মারাত্মক ওষুধ হোমিওপ্যাথি, আমাদের ওষুধের সঙ্গে আনারস। কিন্তু রাত্রিবেলা রুটি দেবেন, মনে রাখতে হবে তাকে জানো। একটা ভদ্রলোক এলো, ভদ্রলোক সে ব্যবসা করে, ফুলের ব্যবসা করে, রোজ সকালে ফুল নিয়ে যায়, আবার রাত্রিবেলা বাড়ি আসে হাওড়ায়। এইবার তা তো সময় নেই আমার কাছে আসার। 7 দিন খাচ্ছে অ্যালোপ্যাথি ওষুধ, অ্যালোপ্যাথি ঘাঁটি মানে বাঁধা আছে, অ্যালোপ্যাথি তার 10-12টা ওষুধ বাঁধা আছে। যখন খায় 3-4টা একসঙ্গে খায় ওষুধ, কিন্তু জ্বর পড়তেছে না, পড়ে যাচ্ছে জ্বর, আবার যাতাই। কারণ ওই যখনই ওর জ্বর আসে তখনই খায় নেই। এই করে 12-13 দিন ভুগিছে। ভোগের পর আমার কাছে এসছে, সমস্ত কিছু শুনলাম। শুনে দেখলাম যে সকালবেলায় ভোরবেলায় চলে যাচ্ছে, রাত্রিবেলায় বাড়ি আসতেছে। গরম ঠান্ডা লাগছে, ঠান্ডা গরম না, গরম ঠান্ডা। তার মানে দিনে গরম, রাত্রে ঠান্ডা, ভোর রাত্রি ওঠে, গরম ঠান্ডা লাগে তার জ্বর হয়েছে, প্রচণ্ড জ্বর। তারপর যখন শীতে পড়েছে আর যেতে পারছে না হাওড়ায়, তখন এসছে, ভ্যানে করে নিয়ে এসছে আমার কাছে, তার বউ স্যার ভ্যানে করে নিয়ে এসছে। আর সে বলছে দেখো আজ 12-14 দিন ভুগতেছি, 17-18 দিন হয়ে গেছে প্রায় বলতে হবে। তা জ্বর তো পড়ছে না, এক গাদা ওষুধ দিচ্ছে ডাক্তার, রিপোর্ট লেখাছে 4-5 রকম। তা আমি বললাম কিছু করতে হবে না, না রিপোর্ট লাগবে না কোনো কিছু লাগবে, 24 ঘন্টা টাইম আমি দিলাম, জ্বর পড়ে যাবে। তাকে দিলাম বেলেডোনা এবং ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম। মানে গা গতর এত ব্যথা যে মনে হচ্ছে কে মারিছে। 2 ঘন্টা অন্তর প্রথম দিন খাবে, 2 ঘন্টা অন্তর প্রথম দিন দিয়ে দিলাম বেলেডোনা প্লাস ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম। কারণ এত ব্যথা, গা সমস্ত শরীর ব্যথা। কিন্তু যখনই দেখবেন এই সিমটম, কিন্তু শতকরা 1-2 আসবে, সবসময় আসবে না। ইউপেটোরিয়াম পারফোলিয়েটামের সিজিস মানে সিমটমটা 1-2 আসবে শতকরা, বা 20টা আসতে পারে, তার বেশি আসবে না। আর আসবে বেশিরভাগ আসবে রাস্টক্স এবং জেলসিমিয়াম এবং বেলেডোনা, এই 3টে ওষুধ আসবে পর্যায়ক্রমে। ডালকামারা খুব কম আসবে, ইউপেটোরিয়াম তার চেয়ে কম আসবে, কিন্তু ওই 3টে ওষুধ মনে রাখবে, 6, 30, 200 ব্যাস, বয়স অনুপাতে। তারপরে তাকে দিলাম ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম 200 পাওয়ার আর বেলেডোনা 200 পাওয়ার। ও প্রথমত দিলাম ওরে টিউবারকুলিনাম 1 3 ফোঁটা দিয়ে দিলাম গালে, দিয়ে বললাম তার পরের দিনের থেকে এগুলো খেয়ে যাও 2 ঘন্টা অন্তর অন্তর। কিন্তু টিউবারকুলিনাম দেওয়ার পর থেকে তার জ্বর পড়ে গেছে, কারণ তার টাইফয়েডের সম্ভাবনা দেখা গেছিল শরীরে। এই জ্বর দীর্ঘদিন ধরে খাচ্ছে তো, ওই দিনই তো জ্বর কমে গেছে। তারপরের দিন ইউপেটোরিয়াম আর বেলেডোনা দেওয়ার পরে জ্বর বিকালের নেই, পুরোপুরি জ্বর কমপ্লিট একদিনের মধ্যে। আমার কাছে এলো সুস্থ করতে হবে, অসুস্থ হয়ে গেছি খুব, কাজ যেতে পারছি না। আমলকি মাদার দিয়ে দিলাম 10 ফোঁটা করে 3 বার খাবে 2 চামচ জলে, আর আলফা মাদার 20 ফোঁটা করে 3 বার খাবে 1/2 কাপ গরম দুধে। আমি বললাম যা কালকে জন্য চলে যাস। আমি তো রুগীরই বলে দিই যে তুই যদি কাজ করি 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করবি আমার ওষুধ খাইয়ে, যদি কোনো রকম ক্ষতি হয় আমি বুঝে দেবো, সে দায়িক বলে দিই। আমি একদম চ্যালেঞ্জ দিয়ে দিত, আমি রুগীর চ্যালেঞ্জ দিত, যা তুই কাজ করি মাঠে যা,
আর ওষুধ খাবি যেভাবে বলে দিই সেইভাবে খাবি, কোনো চিন্তা নেই তোর। সুতরাং আমি বর্ষাকালীন জ্বরের যে ভিডিওটা আপনাদের সাথে দিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা সেইভাবে ইউজ করবেন, 100% কাজ করবে, এটা আমার বিশ্বাস, কোনো রকম ভুল নাই। সুতরাং ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।